হ্যাঁ করে লো। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসছি একটা ছোট্ট মিনি ব্লগ। তো সবাই দেখেন আজকে সারাদিন কি কি করলাম সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার বাপের বাড়ি গেছিলাম, 2 দিন থাকছি। তো 2 দিন থাকার পরে এখানে 4 দিনের কাজ জমে গেছে, সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো দেখেন, প্রথমে দেখা যাচ্ছে, দেখেন সাদিফ কিরকম ভাবে দাঁড়িয়ে আছে, দেখেন বারান্দার মধ্যে কিরকম দাঁড়িয়ে আছে। আর দেখেন চতুর্দিকে গাছপালা, গাছ তুরবা, একদম বাড়িটা একদম একেবারে দেখেন জঙ্গল জঙ্গল হয়ে আছে। কিরকম অবস্থা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে অনেক দিন থাকা হয় না এই বাড়িতে, কেউ থাকে না এরকম মনে হচ্ছে। যেমন শেওলা পড়ছে তেমন দেখেন ঘাস। তো আমার আবার একদম এগুলা ভালো লাগে না। তো সকালবেলা উঠে দেখেন লেগে পড়লাম ঘাস উঠাইতে। তো সাদিপ আমার সাথে সাথে ঘাস উঠাচ্ছে। দেখেন ঘাস কিছু উঠাইলাম, যেগুলো উঠানো যায় সেগুলো উঠাইলাম। কোদাল দিয়ে আঁচড়া দিলে উঠে না, তো আমি সব বসে বসে এইগুলা উঠাইলাম। তো এখানে ঝাড়ু দিচ্ছি, আর সাদিপ দেখেন আমার সাথে সাথে আমাকে হেল্প করতেছিল। ও দেখেন আর কি করতেছিল, খেলাও হচ্ছে আবার ঘাসও তোলা হচ্ছে। ও কিন্তু কাজ করতে পারে, মাশাল্লাহ, ও সুন্দরভাবে কাজ করতে পারে। তো এখানে দেখা যাচ্ছে, দেখেন আমি ঝাড়ু দিতেছিলাম। তার ওই দিকটা দেখা যাচ্ছে যে একটা কাঁঠাল পাকছে। তো আমি যাইতেছিলাম যে এখানে একটা কাঁঠাল পেড়ে নিয়ে আসি। তো দেখা যাক কাঁঠালটা ভালো আছে কি খারাপ না খারাপ আছে। তো এই যে দেখেন কাঁঠাল কিছু কডি খায়া ফেলাইছে, আবার দেখেন অর্ধেকটা নষ্ট দেখা যাচ্ছে, অর্ধেকটা ভালো। দেখি কেটে কিরকম অবস্থা কাঁঠাল। তো কাঁঠাল এইখানে দেখা যাচ্ছে যে অর্ধেকটা নষ্ট হয়ে গেছে। তো পুরাটা কেটে দেখি, পুরাটাই নষ্ট। তো মনটাই খারাপ হয়ে গেল যে পুরাটাই নষ্ট হয়ে গেল। কাঁঠালটা ভালো ছিল, বড় সড়ো কাঁঠালটা ছিল। তো কাঁঠালের সিজন প্রায় শেষ হয়ে গেছে, তো আমি চলে যাচ্ছি। তো এখানে দেখেন যে পাতা দিয়া কিরকম একেবারে ভরে গেছে। উপরে যেরকম লতা পাতার গাছ, একদম সবজি গাছ, নিচে দেখেন আরো পাতা কিন্তু পচে গেছে, পচে পচে একদম কিরকম অবস্থা হয়ে গেছে। সাদিপ আমার পিছন পিছন যাইতেছে, এদিকে ওইদিকে যাচ্ছে। দেখেন এদিকে খেলা করতেছে সাদিপ। তো আমাদের রান্না করব, দুপুর প্রায় হয়ে আসছে। তো রান্না করব, এখানে লাকড়ি নাই। তো আমি এখানে কিছু লাকড়ি এনেছিলাম যে রান্না করার জন্য। তো সাদিফের আব্বু, আমি চিরাল নিতেছিলাম। তো সাদিফের আব্বু বলতেছে দেও চিড়ে দেই। তো ও চিড়ে দিল ওইগুলা। তো আমি এখানে দেখা যাচ্ছে বুড়ি নিয়েছি, বুড়ি রান্না করতেছি। এক পাশ দিয়ে আমি বুড়ি রান্না করতেছি, অন্য পাশ দিয়ে সাদিফের আব্বু খড়ি চিড়া দিতেছে ওইদিকে। তো ওইটাই আবার মাঝখান দিয়ে আমি কিছু করে নিয়েছিলাম। তো কাঁঠালের বিচি নিয়েছিলাম, ওইগুলোও বেজে নিলাম। এখানে আসে বসছিলাম ফ্রিজে, ফ্রিজে দেখি দুধ আছে কিনা। তো এখানে দেখা গেছে যে 1 কেজি একটা দুধ আছে। তো এখানে দেখেন বাবা ছেলে মিলে দেখেন লাকড়ি গলায় আনতেছে। সাদিফরে ধরাইয়া দিছে যে লাকড়ি আনতো, কিছুক্ষণ আইনা সাদিফে তারপর হাঁপিয়ে গেছে। তো ও একা একাই পরে দেখে আনতেছে। তো আনলো, এই দেখেন আমি যে কাঁঠালের বিচি গলায় বেজেছিলাম সেগুলো একদম গরম। সাদিফ বলতেছে আম্মু খাবো খাবো।